আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস ও সমাবেশের আরেকটি নতুন ক্লাসে। এবং আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বিন্যাস এবং সমাবেশের সম্পর্ক। আমরা বিন্যাস এবং সমাবেশের সম্পর্কটা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আমরা এর আগে সূত্র দেখেছিলাম যে বিন্যাস, ধরো এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে বিন্যাস কি, এন পি আর। আর এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে সমাবেশের সূত্রটা কি ছিল, এন সি আর। তাহলে এন পি আর ইকুয়াল টু কত ছিল? তাহলে বিন্যাসের সূত্র ছিল এনপিআর, সমাবেশের সূত্র ছিল এনসিআর। এবং আমরা মনে রেখেছিলাম কিভাবে, কখন পি কখন সি। মনে রাখবা, বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমিউটেশন, তাই বিন্যাসের সূত্রের ক্ষেত্রে এনপিআর। সমাবেশের ইংরেজি হচ্ছে কম্বিনেশন, তাই এনসিআর। সিতে কম্বিনেশন। ওকে, আচ্ছা, এখন তোমরা আমাকে বলো এনপিআর এটার সূত্র কি? এনপিআর ইকুয়াল টু, আমরা দেখেছিলাম এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে কি ছিল? এই যে এটা ছিল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমার মন চাইলো আমি জোর করে এখানে একটা আর ফ্যাক্টোরিয়াল নিলাম, এখানে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল নিলাম। ওকে, তাহলে এখন কি হবে দেখো, এই যে এই জিনিসটা, এটাকে কি আমরা এনসিআর বলতে পারি না? এনসিআর, আর তার সাথে একটা কে থাকলো বলো, আর ফ্যাক্টোরিয়াল গুণাকার। এই তো ব্যাপার। তাহলে আমি একটু লিখে দেই, দেখো আমরা কি পাইলাম, npr ইকুয়াল টু ncr ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। মানে এই যে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু, আগে সমাবেশ করব আগে সমাবেশ সমাবেশ সংখ্যা ইন্টু বাছাই করব, করে তারপরে সেখানে যে জিনিসগুলো থাকছে তাদের আবার কি ইন্ডিভিজুয়াল বিন্যাস, তাদের বিন্যাস কত। তাহলে বিন্যাস ইকুয়াল টু এন সংখ্যক থেকে আর সংখ্যককে বাছাই করব। তাহলে আগে বাছাই করব বা সমাবেশ করব, করে তার সাথে গুণ করব কি, ধরো আমরা আর সংখ্যক বাছাই করলাম, তাহলে যে কয়টা বাছাই করলাম তাদের আবার কি বলো, তাদেরকে কত ভাবে সাজানো যায়। তাহলে আর সংখ্যক যে জিনিস তারা যদি প্রত্যেকে ভিন্ন ভিন্ন হয় তখন কি আর ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সূত্র। তাহলে বিন্যাস ইকুয়াল টু আগে সমাবেশ ইনটু আর ফ্যাক্টোরিয়াল। এবার আসে একটা প্রশ্নের অ্যান্সার করি। 12টি ব্যঞ্জন বর্ণ থেকে 3টি ব্যঞ্জন বর্ণ কত নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, এই ম্যাথ সেই আমরা 1971 সালে করেছি। অ্যান্সার কি হবে, মোট 12টা, নিচ্ছি কয়টা, 3টা, তাহলে 12p3, এটাই হবে অ্যান্সার। যেহেতু আমরা শব্দ গঠন করছি, এটা হবে একটা বিন্যাস। তবে আমি এইভাবে করব না, আমি সমাবেশ দিয়ে করব। তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে ভাববো যে বিন্যাসের মনে করি সূত্র আমরা জানি না, আমরা কি করবো, আগে বাছাই করব। তাহলে 12টা থেকে 3টাকে সমাবেশ করব। তাহলে 12টা থেকে 3টার সমাবেশের সূত্র কি, 12c3, এটা সমাবেশ করলাম। এইবার ইনটু কয়টা নিয়েছি বলো, 3টা নিয়েছি। এখন 3টাই কি ভিন্ন ভিন্ন না? প্রশ্নে যেহেতু কোনো মিল বলেনি, তো 3টাই ভিন্ন ভিন্ন, তাহলে 3টা ভিন্ন ভিন্ন জিনিস কত উপায়ে সাজতে পারে নিজেদের মধ্যে, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। এইটার মানও যা আসবে এইটার মানও তাই আসবে, দেখো ক্যালকুলেটরে হিসাব করে। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। তাহলে কি বললাম, আগে এই যে আগে আমরা বাছাই করলাম এনসিআর, তারপরে ওই আর সংখ্যক জিনিস নিজেদের ভিতরে বিন্যাস কত আর ফ্যাক্টোরিয়াল উপায় হতে পারে, কাজে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করলাম। এবারে আসো পরের প্রশ্ন। 420 জন নর্তকী হতে 20 জন নর্তকী তোমাকে ঘুরে, হায় আল্লাহ কি বলছে এগুলা, হ্যাঁ দেখো, নর্তকী 420 জন, সেখান থেকে 5 জন তোমাকে ঘিরে কত উপায়ে নাচতে পারে। ঠিক, তাহলে এখন বলো নর্তকী মোট কয়জন, 420 জন, সেখান থেকে কয়জন বলো, 5 জন। তাহলে আগে কি তুমি 5 জন নর্তকীকে বাছাই করবা, যে এই 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 নর্তকী তোমার ভালো লাগছে, তোমরা আসো, তোমরা আমার চারপাশে নাচো। তাহলে আমি কি আগে 5 জনকে বাছাই করবো না, আগে সমাবেশ। তাহলে অ্যান্সারটা কি হবে, আগে এই যে 420 জন থেকে, 420 জন থেকে আমি 5 জনকে বাছাই করলাম, সমাবেশ করলাম, তাহলে 420c5। এইবার কয়জনকে বাছাই করেছি বলো, 5 জনকে। এবার এই 5 জন কি হবে, আমার চারপাশে নাচবে। এখন তারা কি বিভিন্ন ভাবে অবস্থান নিতে পারে না, এখানে এখানে এখানে, আরেকজন এই পাশে আরেকজন এই পাশে, বিভিন্ন ভাবে সাজতে পারে। তাহলে এখন তারা কত ভাবে সাজতে পারে, এই ক্ষেত্রে আবার চট করে 5 ফ্যাক্টোরিয়াল লিখে দিও না, এটা কিন্তু হবে না। কি হবে দেখো, 420c5। এবারে এই 5 জন তোমার চারপাশে নাচবে, কত ভাবে নাচতে পারে তারা, এটা কিন্তু চক্রক্রমিক বিন্যাস বা চাক্রিক বিন্যাস, যেটা আমরা দেখেছিলাম গোল টেবিলে বসা, মুক্তাদে মালা তৈরি, এগুলো কি চক্রক্রমিক বিন্যাস ছিল। আর চক্রক্রমিক বিন্যাসের ক্ষেত্রে সূত্র কি ছিল, n সংখ্যক নিয়ে n-1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 জন নর্তকী কি হবে, 5-1 এর ফ্যাক্টোরিয়াল, এই কয় ভাবে তোমার চারপাশে নাচতে পারে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি এইটা সবাই বুঝতে পেরেছে।